আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র শিবির মানেই চমক। কেন বলছি? সুপ্রিয় দর্শক, এই রমজান মাসে পুরো রমজান মাস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা সাধারণ শিক্ষার্থীদেরকে ফ্রি ইফতার বিতরণ করতেছে। পুরো মাস তারা করবে এটাই। এই বিষয়গুলো দেখে আমি অবাক হই এবং আমরা যেটি আশা করেছিলাম বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে এমন, যেখানে ছাত্ররা উপকৃত হবে, ছাত্রদের বিভিন্ন অধিকার দাবি দেওয়া, তাদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য ছাত্র সংগঠনগুলো কাজ করবে। সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির তারা বাংলাদেশের মৌলিক একটি অধিকার মানুষের চিকিৎসা, সেটি তারা ফ্রিতে দিয়েছে ছাত্রদেরকে। আপনারা দেখেছেন সেগুলো। এখন রমজান মাস শিক্ষার্থীদেরকে তারা ইফতারি দিচ্ছেন, ইফতার বিতরণ করতেছেন ফ্রিতে। হাজার হাজার শিক্ষার্থীকে ইসলামী ছাত্র শিবির ফ্রিতে ইফতার বিতরণ করতেছে। আমরা বাংলাদেশে এমন ছাত্র রাজনীতি চেয়েছিলাম, প্রত্যেকটি ছাত্র সংগঠন এমন কার্যক্রম হাতে নিক, আমরা বাহবা দিব, প্রশংসা করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি উল্টে এই ভালো কাজগুলো করার ছাত্র সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করতেছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো দেশের মানুষ বিচার করবে। যাই হোক, সুপ্রিয় দর্শক, এখন এই ইফতারি নিয়ে ইসলামী ছাত্র শিবিরের এই ইফতার সামগ্রী নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। নিজের যোগ্যতা নেই এগুলো করার, যাদের যোগ্যতা নাই যে মানুষের জন্য কিছু করার, তারাই বিভ্রান্তমূলক প্রশ্ন করে থাকেন যে ইসলামী ছাত্র শিবির তারা তো ছাত্র, তাই এত টাকা কোথায় পাচ্ছেন? হাজার হাজার শিক্ষার্থীদেরকে ফ্রিতে ইফতারি দিচ্ছেন, এগুলো টাকা তারা কোথায় পাচ্ছেন? এই ধরনের উদ্ভট প্রশ্ন করে থাকেন। ইসলামী ছাত্র শিবির কোথা থেকে টাকা পায়, আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি, যারা এক্স শিবির অর্থাৎ যারা অতীতে শিবির করতেন, প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি সাবেক শিবিরের নেতারা, কর্মীরা, তারা ইসলামী ছাত্র শিবিরকে ডোনেট করে থাকেন। প্রত্যেক মাসে তারা টাকা দিয়ে থাকেন একটি নির্দিষ্ট পরিমাণ। বাংলাদেশে বড় বড় আইনজীবী রয়েছে, বড় বড় অফিসার রয়েছে, বড় বড় পদের বিভিন্ন কার্যক্রম ইসলামী ছাত্র শিবিরের নেতারা করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। এরকম বহু উকিল রয়েছে, ব্যারিস্টার রয়েছে, জজ রয়েছে, সেনা রয়েছে, অসংখ্য মানুষ আছে যারা ইসলামী ছাত্র শিবিরকে প্রত্যেক মাসেই ডোনেট করে থাকেন, নির্দিষ্ট একটি পরিমাণ টাকা দিয়ে থাকেন। আর সেই টাকা দিয়েই ইসলামী ছাত্র শিবির বিভিন্ন কার্যক্রম করে থাকেন সাধারণ শিক্ষার্থীদের মাঝে। যারা সাধারণ শিক্ষার্থী আছেন, আমি একটু বলি, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। একজন ব্যক্তি আমাদের অঞ্চলে, তিনি ফর্ম ফিল আপ করতে পারছেন না পরীক্ষার জন্য, তাকে ইসলামী ছাত্র শিবির ফর্ম ফিল আপ করে দিয়েছেন। কিভাবে করে দিয়েছেন? ইসলামী ছাত্র শিবির বিভিন্ন ব্যক্তিদেরকে, অর্থাৎ যাদের কাছে টাকা চাইলে পাওয়া যাবে, যে ভাই এরকম একজন গরিব মানুষ আছে, তা সে ফর্ম ফিল আপ করতে পারতেছে না, এত টাকার প্রয়োজন আছে, আপনি যদি কিছু দিয়ে সাহায্য করতেন, তখন মানুষ 500-1000 টাকা দিয়ে সাহায্য করে থাকেন। এভাবে 2-3 জনের কাছে চাইলে কিন্তু একজনের টাকা পরিশোধ করা সম্ভব। ইসলামী ছাত্র শিবির সেমভাবে কিন্তু করে থাকেন। এছাড়াও প্রত্যেক মাসে ইসলামী ছাত্র শিবিরকে তার কর্মী বাহিনী এবং সাবেক যারা রয়েছেন তারা কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থ তারা দান করে থাকেন, যেটাকে বাইতুল মাল বলা হয়। এই বাইতুল মাল ফান্ডে তাদেরকে সেই টাকাগুলো জমা করা হয় এবং সেই টাকা দিয়ে তারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন। তো আপনি যদি মনে করেন যে শিবির অন্য কোনো জায়গা থেকে হয়তো বা অন্য অন্য রাজনৈতিক দলের মতন যে বিভিন্ন মানে কারসাজি করে টাকা আনে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এবং যারা প্রশ্ন করেন বা যাদের ভিতরে সন্দেহ আছে, তারা একটু খোঁজ খবর নেবেন যে শিবির আসলে টাকাগুলো কোথা থেকে পায়। আপনি তাদের নেতাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা পঙ্খানুপুঙ্খ হিসাব, প্রত্যেকটি টাকার হিসাব, একটি টাকার হিসাব হলেও তারা এই হিসাবগুলো আপনাদেরকে দিবে। প্রত্যেকটি রসিদ রয়েছে, কার কাছ থেকে কত টাকা আনছে, এই কার্যক্রমগুলো ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে। তো তাদেরকে চেয়ে নেবেন, আপনাদেরকে দিবে। এবং বাংলাদেশের মানুষ, আমি মনে করি বাংলাদেশের যারা জনগণ আছে তারাও ভালো করে জানেন যে জামাত শিবিরের টাকাগুলো কোথা থেকে আসে, তারা কিভাবে তাদের জনশক্তিদের কাছে। আরেকটি কথা বলে রাখি, যারা জামাত ইসলাম করেন তাদের 6% টাকা প্রত্যেক মাসেই তাদের সংগঠনকে দিতে হয়। যারা রুকুন আছেন, জামাত ইসলামের যারা রুকুন, তারা সংগঠনকে 6%, অর্থাৎ 100 টাকার 6 টাকা এই সংগঠনকে তারা দেয়। এটা হচ্ছে বাইতুল মাল। তাদের যা ইনকাম করবে, 1 লাখ টাকা ইনকাম করলো, তার 6%। 1 লক্ষ টাকা যদি ইনকাম করে কেউ, তার 6000 টাকা প্রত্যেক মাসে সংগঠনকে দিতে হবে। এই হচ্ছে জামাত ইসলামী। এবং ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে সেম আছে, যে তারা ছাত্ররা আছে, কিছু টাকা যা পারে, 10 টাকা, 20 টাকা, 5 টাকা পর্যন্ত তারা কিন্তু দিয়ে থাকেন। তো এইভাবে কার্যক্রমগুলো তারা কিন্তু করে থাকে। তো একটি দলের তৃণমূল থেকে প্রত্যেকটি কর্মী তারা টাকা দান করেন। যারা শিবির করেন তাদের টাকা ইনকাম করা এই সংগঠন থেকে কোনো সুযোগ নেই, অর্থাৎ আর উল্টে সংগঠন করতে হলে তাদের নিজেদের পকেট থেকে টাকা দিতে হয়। এটি হচ্ছে শিবির।
অতএব শিবিরের টাকা কোথা থেকে আসে, ইফতার কোথা থেকে দিচ্ছে, আপনি প্রশংসা না করে যখন প্রশ্ন তুলেন তখন আসলে কষ্ট লাগে। যদি না জানার অজ্ঞতার ক্ষেত্রে যদি প্রশ্ন করে থাকেন তাহলে আপনারা জেনে নেবেন। আমি বললাম এবং এইগুলো আপনারা যাচাই করেন আমার কথাগুলো সঠিক কিনা। কিন্তু মিথ্যাচার এবং বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েন না এবং পোস্ট করেন না। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির তারা যে সকল কার্যক্রম করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ কিছু উদ্যোগ, যেটি বাংলাদেশে অন্য কোনো ছাত্র সংগঠন এভাবে কার্যক্রম করতেছে না। আমরা আশাবাদী এবং তাদের কাছে অনুরোধ জানাবো এ ধরনের কার্যক্রম আপনারাও করুন। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের এই কার্যক্রম আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নিউজ তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।